গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমার আমার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। ভিডিওটা কেউ স্কিপ করো না, ওখান থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আশা করি ভালো লাগবে। তো এখন বাজে 10:15, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করবো। তো চলো, তুমি আসলাম ছোটো ঘরে, কোনো কাজ কম মতো হাত দিয়ে মাকড়সার ঝুল দেখছো, কত বড় মাকড়সার ঝুল। তো কাজকর্ম কোনো সেরকম কিছুই করিনি, এই সবে মাত্র চাটা খাওয়া হলো। উঠেছি 7:30টার সময়, কী যে করছিলাম কি জানি, মানে গতকালকের ভিডিওটা এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম। তো সেটা এখন সম্পূর্ণ করে ভিডিওটা আপলোড করলাম। তো বাস এই মাত্র একটু স্নান করলাম। তো বাসি নাইটি ছেড়ে ফেলে দিয়েছি, দেখবে নাইটি কিন্তু বাসি নাই, নাইটি পরে কিন্তু শুইনি। তো চলো, আগে বড় ঘরটাকে করবো, আজকে বিছানার চাদর তুলবো, তো নতুন করে পাতবো একটা চাদর। তো চলো, তাই যে এই চাদরটা পাতা আছে, এই চাদরটা আজকে তুলে দেবো দিয়ে এখানে। তো এই যে দেখতে পাচ্ছ, দুটো চাদর নামিয়েছি। হ্যাঁ, কোনটা পাতবো তাই ভাবছি। এই চাদরটা অনেক দিন পেতেছিলাম, কিন্তু আর পাতাই হয় না। তো এটাকেই পাতবো, এই গোলাপের চাদরটাই পাতবো। তাই বিছানাটা আজকে ঝুড়ে নেবো, কারণ মেয়েরা যেহেতু নেই, ও বাড়িতেই আছে, মায়ের কাছে। তো বিছানাটা আজকে আমি ছেড়ে দেবো, দিয়ে একবারে চাদরটা পাল্টে নেবো। তাহলে বিকেলের আমাকে কাজটা করতে হবে না, তো এখনই করে নেবো। তো চলো, দেখতে থাকো। তো চাদরটাই তুলবো, বালিশের কাভারগুলো খুলবো না, বালিশের কাভারগুলো অতটা নোংরা হয়নি, শুধু চাদরটাই তুলে নেবো। চাদরটা একদম কাস্তে নামিয়ে দেবো, বুঝলে। আমি এতে স্নান হয়ে গেল, ভাবা যায়, স্নান করা হয়ে গেল। এই যে কাঠি কানের, গতকালকে কানটা ভীষণ শুশু করেছিল, ভীষণ, তাই ঘুমের ঘরেই কাঠিটা নিয়ে চলো। শুধু মাকড়সা দেখো, এখানটা আমি সেফ পিন কেটে দিয়েছি, তবুও কেন এইখানটা উলিয়ে যাচ্ছে, আটটা হয়নি। জ্বালা জ্বালা বাবা। ট্যাঙ্কি যেহেতু ভরে রাখবো ব্যাগটা, তো ট্যাঙ্কিটা একদম ফুল হয়ে আছে বালিশে, তারপর লেপে, তারপরে বালা বসে, আমার ট্যাঙ্কিটা একদম জাম হয়ে আছে। আর এই যে এদের জ্বালায় কিচ্ছু করার বাকি এদের, শুধু মাকড়সার ঝুল আর মাকড়সার ঝুল, ভালো লাগে না, বিরক্তি লাগে। তখনও ঘর দিয়েও মোচা হয়নি, কিচ্ছু না। আগে চাদরটা পেতে নিই, তারপর ঘর দিওরটা ঝাড়ু দেবো, দিয়ে ঘর দিওরটা মুছে নেবো। তো সকালে ভাবছি ব্রেকফাস্টটা দিয়ে ভাতই খাবো। তো গতকাল থেকে ঠাকুর দেবো, আজকে আর ঠাকুরটা দেবো না। আজকে আমি একটা বাড়তি কাজ করবো, বুঝেছো তো। তাড়াতাড়ি ভাবছি রান্নাটা করে নেবো, রান্নাটা করে নিয়ে তারপর বাড়তি কাজটাই লাগবে। তো অনেকক্ষণ লাগবে, তো যেতে হবে পুকুর ঘাটে স্নান করতে। আজকে ভাবছি পুকুর ঘাট যাবো স্নান করতে, বুঝলে। তো বাড়তি কাজটা কি জানো, আজকে আমি পায়খানা ঘর পরিষ্কার করব, তার জন্য। তো পায়খানা পরিষ্কার করে আমার বাড়িতে স্নান করে পোষায় না, তো তাতেই পায়খানাটা পরিষ্কার করে যাব পুকুর ঘাটে স্নান করতে। তো এই যে এই কাজগুলো করে নিই, যে রান্নাটা করে নেব। তারপরে যেহেতু কাঁচা কাপড়ই আছে, বাকি না নাইটিটা, তো তাতেই ভাবছি আজ রান্নাটা করে নেবো, সিম্পল রান্না করে নেবো, দিয়ে তারপরে পায়খানা পরিষ্কার করে একদম যাবো বাঁধাঘাটে স্নান করে আসবো।
এইটা একদিন সার্ফও দিতে হবে, বুঝলো? এইটা একদিন কাচতে নামাতে হবে, কারণ এই গদিটা বাঁধা থাকে তো, তাতে এর উপরে এটা দিই যাতে গদিটাতে ধুলোটা কম পড়ে। তো এটা ধুলো হয়েছে, এটা আবার দুর্গা পুজোর আগে এটাকে কাচতে নামিয়ে দেবো, ওদিকে কেচে দেবো, আজকে আর নেবো না। তো চলো চাদরটা পেতে নিই, তারপর আসছি। চাদরটা পাতে নিই, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই না? তো এই যে চাদরটা পেতে নিয়েছি, এই যে দেখো। তো কেমন লাগছে বলবে পেতে চাদরটাকে? খাটে মানাচ্ছে কি মানাচ্ছে না? চাদরটা প্রচণ্ড বড়, অনেকটাই বড়, এই সাইডগুলো দিয়ে আর এই সাইড দিয়ে একদম অনেকটা করে ভরা হয়েছে, বেশ অনেকটা বড় চাদর। কিন্তু ওই সাইডে এই সাইডে একটু কম কম ভরা হয়েছে। তো দেখছো এখন ঘেমেছি বাবড়ে। তো চাদরটা পেতে নিলাম, এবার বালিশগুলো গুছিয়ে রাখবো। তো এই যে বালিশগুলোকেও গুছিয়ে নিলাম, এই সাইডটা করে রাখলাম। আচ্ছা, আর এই যে কই এই যে চাদরটা পরে আছে, এটা কাচতে নামিয়ে দেবো। তো এই যে চলে এসেছি ঝাড়ু দিতে, ঘর দুয়ারগুলো একটু ঝাড়ু দিয়ে নেব, দিয়ে ঘর দুয়ারটা মুছবো। তো দেখতেই পাচ্ছ ভীষণ অন্ধকার বারান্দা, তো আমার খেয়ালই নেই লাইটটা জ্বালাতে, তারপর লাইটটা জ্বালালাম। লাইট না জ্বালালে তোমরা তো আমাকে বুঝতেই পারবে না। তো এই যে আমি ভালো করে বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো তারপর ঘর দুয়ার মুছতে চলে আসলাম, একটু লাইজল দিয়ে নেব। তো এই যে তো আগে বড় ঘরটা মুছবো। তো হাতে করেই ঘর মুছতে বেশি ভালো লাগে, ওই লাঠির মতন ওগুলো দিয়ে কেমন মোছা হয় জানি না, কিন্তু হাতে করেই আমরা মুছি। তো ভালো মতো করে আছে ঘর দুয়ারগুলো মুছে নেবো, একদম খাটের তলা থেকে থেকে সব মুছে নিচ্ছি ভালো করে। তো এই যে আমি এখন খাটের তলায় ঢুকে গেছি, তোমরা এখন আমায় দেখতে পাচ্ছ না। দেখছো কত অন্ধকার, লাইট চালানো আছে তবু বোঝা যাচ্ছে না। তো এই যে আমার ঘরটা মোছা হয়ে গেছে, বড় ঘর। তো এবার চলে আসলাম ছোটো ঘরটা মুছতে। তো ছোটো ঘরটাও আজকে ভাবলাম মুছিয়ে নিই, যখন মুছছি তখন ভালো করেই আজকে ঘর দুয়ারটা মুছে নিই। তো এই যে ছোটো ঘরটা মুছছি আমি এখন, যেহেতু ভালো রোদ্দুর করেছে, ঘরটা বেশ স্যাঁতস্যাঁতে নেই গো, কিন্তু বৃষ্টি পড়লে ঘর দুয়ারটা আমার ভীষণ স্যাঁতস্যাঁতে করে, জল ফুটে বের হয়, তাতে আর ঘর দুয়ার মুছতে ইচ্ছে করে না। তাতেই যেহেতু ভালোই রোদ্দুর বেরিয়েছে, তাতেই ভাবলাম মুছে নিই একবারে। তো এই যে চলে আসলাম বারান্দাটা মুছতে। তো এই যে আমার বারান্দাটাও মোছা। তো ফ্রিজের তলাটাও ভালোভাবে মুছে নিলাম। তো এই তাকের গাছটা আসলাম আর কি, তাকের গাছে যেহেতু জল থাকে। এই যে তারপর আমি চলে আসলাম ওভেনটা মুছতে। তো এই যে এখানটা একটু মুছে নিচ্ছি। তো তলাগুলোও দেখে নিলাম কোথাও ঝুল করেছে নাকি। তো এই যে মোছা হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ সবজিগুলো বের করে নিয়েছি, উচ্ছে নিয়েছি, ভেন্ডি নিয়েছি, বেগুন নিয়েছি, টমেটো বের করে নিয়েছি, আর সোয়াবিনটা ভেজাতে দিয়েছি। তো আমি তারপরেই চলে আসলাম একটু জানলাটা মুছতে। তো এসে দেখছি জানলাটাও ঝুল হয়েছে, যেহেতু ফ্যান চলছে দেখছি ফ্যানে উঠছে, ঝুল ভালোই হয়েছে। তো জানলাটাও একটু মুছে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মুছতে লাগলে একবারও যদি মুছতে লাগি তখন মনে হয় সবই মুছি। তো এই রুমালটা দিয়ে না খুব সুন্দর মোছা যায়, আমার মুছতে ভীষণই ভালো লাগে। তো এই যে একদম আলতো হাতে করে একদম ভালোভাবে মুছে নিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখাবো আমার উঠোনের অবস্থাটা কি হয়ে আছে এখন। তো যাই হয়ে থাক না কেন, আগে রান্না বান্না হবে, তারপর বাকি কাজ হবে। তো যে আমার মোচা হয়ে গেছে। তো এই যে আমার উঠোনের অবস্থা দেখতেই পাচ্ছ।
বাসনগুলো ভেজাতে দিয়ে দিয়েছি কলপাড়ে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না বাসনগুলো মেজে নিয়েছি, দেখো এখনও উপর দিইনি। তো রান্নাটা হয়ে গেছে, এবার আমি দুটো খাবো। তো ভাতই খেয়ে নেবো। এখন টাইম হচ্ছে 12টা 15। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই দুপুরে রান্নাবান্না আমি কী করলাম। চলো, এ দেখো রান্নাবান্না করে গ্যাসটা একদম মুছে নিয়েছি। তো গ্যাসটা একদম মুছে নিলাম ঝরঝরে করে। তো এই যে দেখতে পাচ্ছ, হাঁড়িতে গরম গরম ভাত, সোয়াবিনের তরকারি, টমেটো আলু দিয়ে, আর আছে 4 রকম ভাজা। তো এই যে আলু করলা ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা। তো এই হচ্ছে রান্নাবান্না, খাওয়া দাওয়া করবো, দিয়ে একটুখানি চুলের যত্ন নেবো। তো চলো দেখতে থাকো আমি চুলের যত্ন আজকে কিভাবে করি। যেহেতু শ্যাম্পু করব, তাতেই ভাবলাম আজকেই করে নিই। এটা করব করে করাই হয় না। তো খাওয়া দাওয়া করে আমি ওটা চুলে অ্যাপ্লাই করব, তারপর শ্যাম্পু দিয়ে স্নান করব। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চুলের একটা উপকরণ নিয়ে। বুঝেছ, উপকরণই বললাম। তো চুলগুলো না কেমন হয়ে গেছে বুঝলে। তো কার কার পছন্দ, মানে চুল যাতে উঠে না যায়, লম্বা চুল হয়, তো আমার খুব ভালো লাগে। তো তার জন্য এই যে অ্যালোভেরা নিয়ে নিলাম, নারকেলের তেল, আরও ক্যাপসুলটার নাম তো সবাই জানো দেখলে। তো আমি এখন অ্যালোভেরাটা ছুলে নিচ্ছি। তো সাদা অংশটা নেবো আর কি, তো তাতে আর কি কেটে নিচ্ছি। তো ভীষণ লালপাল করছে বুঝলে, কাটতেই পারছি না, মনে হচ্ছে আঙুলটাই কেটে ফেলবো। তো এই যে সাদা অংশটা নিলাম মিক্সিতে। তো এই যে ভীষণ লালপাল করছে। তো এই যে এবার নেবো 4-5 ফোঁটা মতো নারকেল তেল, আর নেবো এই যে ক্যাপসুলটা, দুটো নেবো। তো এই যে আমি এখন কেটে নিচ্ছি। তো আমার ভীষণ ভালো লাগে, বড় চুল হবে, লম্বা পাড়া চুল হবে, চুলটার গোদ হবে, চুল যেন উঠে না যায়। তো আমার যেহেতু চুল একটু উঠে যাচ্ছে, আবার চুলটা একটু আমি করতে চাইছি, তো তার জন্য এটা আর কি অ্যাপ্লাই করবো আমি। তো তোমরাও দেখতে থাকো, আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে। তো এই যে আমার সমস্তটা নেওয়া হয়ে গেছে মিক্সিতে, সমস্ত উপকরণ। তো এবার আমি চলে গেছি মিক্সিতে। তো এই যে আমি এখন পেস্ট করে নিচ্ছি সবগুলো। তো এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। তো এই যে চলে আসলাম। তো আমি মাথাটা আর একবার আঁচড়ে নেবো। তো তোমরা একটা নেওয়ার সময় অবশ্যই শ্যাম্পু করে নেবে, আগের দিন শ্যাম্পুটা করে রাখবে চুলটা। তো এই যে আমি একটা বাটিতে ঢেলে নেবো এবার। তো এই যে বাটিতে ঢেলে নিচ্ছি পেস্টটা। তো এই যে ভালো করে চুলের গোড়াগুলোই নেবে, তা আমি এখন নিয়ে নিচ্ছি ভালো করে চুলের গোড়াগুলোই। তো চুলের গোড়াগুলো না আলগিয়ে গেছে, তার জন্য একটু চুল উঠে যাচ্ছে, তো তার জন্যই আমি নিচ্ছি। তো যাদের চুল উঠে যায়, যারা চুল ঘন করতে চাও বা চুল লম্বা করতে চাও, তো তারা এটা অবশ্যই ট্রাই করতে পারো। তো আমিও ট্রাই করছি ফার্স্ট টাইম। তো এই যে ভালো করে আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার গোটা মাথাটাই হয়ে গেছে ভালো মতো। তো দিয়ে দিলে একটু ভালো হয়। তো মিক্সির জারটাতে একটু ছিল, সেটাও একটু চেটে করে নিলাম, ফেলা যাবে না। তো ভালো করে মাসাজ করে নেবে। এই যে আমার ভালো মতো করে নেওয়া হয়ে গেছে। এই যে চুলটা আমি এখন ছেঁদে নিচ্ছি, কিন্তু ক্লিপ কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে। তো এই যে বন্ধুরা, স্নান করে চলে এসেছি, এইমাত্র স্নান করে আসলাম, চাদরগুলো কাচলাম, কেচে ছাদে দিয়ে আসলাম। অল্প গোটাই সার্ফ ছিল, পুকুর ঘাটিয়ে নিয়ে গেছিলাম, একদম স্নান করে সার্ফ কেচে চলে এসেছি। ছাদে মিলে দিয়ে এই যে একটু বসলাম, এলে গেছি। এত রোদ্দুরের ভিতরে আমি গেছিলাম পুকুর ঘাটে স্নান করতে, ভাবা যায়। তো ভীষণ ক্লান্ত লাগছিলো, তাতে একটু ফ্যান চালিয়ে রেস্ট নিচ্ছি। একটু জল খেলাম, প্রচণ্ড জল টেস্টটা পেয়ে গেছিলো, মানে কি বলবো, মনে হচ্ছে পুকুরের জলটাই খেয়ে ফেলে, এতটাই জল টেস্টটা পেয়ে গেছিলো। তো এই যে শ্যাম্পু করে আসলাম, চুলের মধ্যে টিপ না সুতো একটা লেগে গেছে বটে, যাই হোক। তো চলো একটু বসি। তো খাওয়া দাওয়া করিনি, এবার খাওয়া দাওয়া করবো। তো এখন টাইম হচ্ছে 3:15।
তো এই যে দেখতে পাচ্ছ, না না সর্প কেচে আসলে নখগুলো ভেঙে গেছে। নখ আমি বড় করতে পারছি না কেন কে জানে, শুধু ভেঙে যায়। তো খাওয়া দাওয়ার পর আর কিছুই করবো না, আমি শুধু শোবো। সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পর আমি খানিক শোবো, তারপর কোনো কথা। তো 4টের সময় শোবো, উঠবো সেই 5:30টার সময়, দিয়ে দুধটা নিয়ে আসবো। এই যে বন্ধুরা দেখছো কেমন বৃষ্টি পড়ছে, সেই হলো কিন্তু বৃষ্টি। ওই যে রাস্তা দিয়ে একদম ওই মানে কি বলবো স্রোত বয়ে গেল। তো এখনো বাজে 5:30। তো ছাতা নিয়ে গেছিলাম দুধ আনতে, তো ছাতা নিয়ে দুধটা নিয়ে আসলাম। তো মেঘ লাগার আগে এই যে জলগুলো ভরে নিয়েছি। তো এই যে এগুলো একটু গোছাতে হবে, শুকিয়ে গেছে, চাদরটা ভালো শুকোয়নি। তো একটু ফ্যানে দেবো, তো একটু পরে করছি, একটু বসি তারপর করে নেবো বুঝলে। তো আমার মেয়ের এখনও বাড়িতেই আছে, সন্ধ্যেবেলায় আসবে। ও দুটো ঢাকা দিয়ে নিয়ে চলে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র খাওয়া দাওয়া করলাম, মেয়েকে দুধ খাইয়ে দিলাম, আমি ভাত খেয়ে নিলাম। তো বড় মেয়ে আজকে ও বাড়িতে শুয়েছে, ছোটো মেয়ে আমার কাছে আজকে শুয়েছে। তো চলো তোমাদেরকে টাটা বাই বাই বলতে চলে আসলাম। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে। তো চলো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। তা চলো টাটা বাই বাই, গুড নাইট। তখন বাজে 10:20। তো আমাদেরকে টাটা বাই বাই বলে দিন, গুড নাইট। তো ফিরছি নেক্সট একটা ব্লগ নিয়ে।